বিসমিল্লাহিররহমানিররহিম। চাপাই ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকে প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল রহিম, প্রধান শিক্ষক, চাপাই নিউ মডেল হাই স্কুল। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, যা বক্তৃতা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বসে আছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, খতিব কলোনি সেন্ট্রাল জামে মসজিদ। আরও উপস্থিত আছেন একেএম হাফিজুল্লাহ খান মিটন, যৌন সুদীপ এ এলাকার কৃতি সন্তান। শুধু তাই না, তার সাথে আরও কয়েকজন সহকর্মী যৌন সচিব পদমর্যাদা, তারাও স্টেট মঞ্চে আছেন। উপস্থিত জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সভায় ইউনিয়ন পরিষদ। উপস্থিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা, বাড়িতে বসে পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। এই ছাত্রদের পার্টি পড়া অনুষ্ঠানটা, এটা একটা কাহিনী আছে। এটা এমনি এমনি ধারাবাহিকভাবে মুসলিম দেশে চালু হয়েছে, এমনি এমনি কিন্তু হয় না। অনেক আগে, হাজার হাজার বছর আগে একসময় স্পেসে মুসলমানদের রাজত্ব ছিল, মুসলমানরা শাসন করত। আরও অনেক ইউরোপিয়ান কান্ট্রি মুসলমানদের আধিপত্য ছিল, এবং আস্তে আস্তে মুসলিমরা যেভাবে সংগঠিত হয়েছে সারা বিশ্বে। আমেরিকাতে গিয়ে দেখেন অনেক মসজিদ, না গেলে বুঝবেন না যে একটা খ্রিস্টান দেশে এত মসজিদ কেমনে থাকে। কিন্তু এই ইসলাম যাতে বিকশিত না হতে পারে, তাদের ধর্মীয় চর্চাটা যাতে না করতে পারে, অনেক মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক কোরআন শরীফ মাসকে মাস, বছরকে বছর মসজিদে কোরআন শরীফ রাখতো না, চুরি হয়ে যেত, পুড়িয়ে দিত। তখন যারা ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা চিন্তা করল যে যেটা পড়ে হাফেজ হবে, ইসলাম চর্চা হবে, সেই পবিত্র ধর্মগ্রন্থই যদি আমরা বাজারে মার্কেটে কোথাও না পাই, তাহলে ইসলাম চর্চাটা হবে কেন? এই যে তারা ফর্মুলা চিন্তা ভাবনা করে বের করলেন যে কোরআন শেখ কোরআন মুখস্থ করে পড়া, ওনাদের পড়ে দেওয়া, চুরি করে কোনো লাভ হবে না। এবং তখন থেকে এই ইসলামের বিরুদ্ধে চক্রান্ত মোকাবেলা করার জন্য এই কোরআন মুখস্থ করার পদ্ধতি চর্চা শুরু হলো, এবং সারা পৃথিবীতে ইসলামের দেশে কিন্তু এটা অব্যাহতভাবে চালু আছে, এবং বাংলাদেশে ব্যাপকভাবে এটা চালু আছে। এটা একটা ইতিহাস আছে, এবং এখন আর কোনো চক্রান্ত করে লাভ হবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন হাফেজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কোনো চক্রান্তে কোনো কাজ হবে না। আজকে দেখেন এই ওয়াজ মাহফিল বিগত 15-16 বছর খুব একটা হয় না। আমি একটু আগে আলমনগর থেকে আসলাম, হেফাজতে ইসলামের নেতা মাহমুদুল হক সাহেব সেখানে আসছেন। আমরা কিন্তু জানি তাকে 3 বছর জেলে থাকতে হয়েছে। এই 5-6 মে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরের তাণ্ডব কিন্তু আমরা জানি, এবং অনেক জায়গায় ওয়াজ করতে দেওয়া হয় না, ওয়াজ মাহফিলের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, যারা আসছে তাদেরকে ধরে নিয়ে গেছে, পারমিশন দেওয়া হয় না, অনেক কাহিনী। এই বছর কিন্তু ওয়াজ মাহফিল জেলার প্রত্যেক এলাকায় সারা বাংলাদেশে কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে। আপনি দেখেন 90% ওপরে মুসলমান, সেই দেশে ওয়াজ হবে না, কি হবে? তুমি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ 90% লোক হলো মুসলমান, কিন্তু তারা ওয়াজ করতে দেয় না। তা আমার সাথে তো বিভিন্ন রকম লোকের সাথে ঢাকায় পরিচিত আছে, তাদের জিজ্ঞেস করলাম যে ভাই ওয়াজ করতে দেন না, সমস্যা কি? ভাই আপনি বুঝেন না, ওয়াজে যে কথাগুলো আলোচনা হয় এগুলো তো দেখি আমাকে বিরুদ্ধে করে, মানে আমাদের বিরুদ্ধে কথায় ওয়াজে আলোচনা হয়। আমি কই এই ধরনের অপকর্ম কেন করে? সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, জনগণের ভোগান্তি দেওয়া হবে না, বিপদে পড়লে তার পাশে থাকতে হবে। এই চাঁদাবাজি, সন্তানি, মাদক, এইসবের বিরুদ্ধে কথা বলে আপনাদের গায়ে লাগে, তাহলে আপনারা কি এইসব করেন না?
এরা যারা বলে এদের কথাবার্তা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই জন্য তাদের মুখ বন্ধ করে ওয়াজের পারমিশন দেওয়া হতো না, ওয়াজ করতে দেয় না। কিন্তু তাদের কি শেষ স্বপ্ন হয়েছে? আজকে দেখেন ৩৬ জুলাই এই বিপ্লবে ১৫০০ ছাত্র শ্রমিক জনতা নিহত হয়েছে। এত অল্প দিনে এতজন মানুষ বাংলাদেশে কেন পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। ১৫,০০০ ছাত্র জনতা শ্রমিক আহত হয়েছে, পঙ্গু হয়েছে। কারো এক চোখ নাই, কারো দুই চোখ নাই, এক হাত নাই, দুই হাত নাই, এক পা নাই, দুই পা নাই, আরো কঠিন রোগে আক্রান্ত। এখনো অনেকে হাসপাতালে আছে, অনেকে বাসায় এখনো পঙ্গু হয়ে তারা মানবত জীবনযাপন করছে। এবং আজকে তারা বিএনপি এবং সমমনা দল ১৫, ১৬, ১৭ বছরের আন্দোলন সংগ্রাম করে যা করতে পারেনি, কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের মাধ্যমে কি নতুন সরকার হয়, সরকারের পালাবদল ঘটে, কিন্তু যে নির্বাচনের জনগণ ভোট দিতে পারে না, কোনো নির্বাচন দিনের পর রাতে হয়েছে, সেই নির্বাচনটা সুস্থ হয় না, 5% লোক ভোট দেয় না। তারা নির্বাচনের পরের দিন বলে আমি বিজয়ী হয়েছি, আমি বিজয়ী হয়েছি, কাগজে কলমে একটা ভোট দেখা টিভিতে, রেডিওতে, পত্রিকায় ঘোষণা দেওয়া তারা এমপি মন্ত্রী হয়ে দেশ চালাইছে। এবং এই যে জনগণকে গুরুত্ব দিলেন না, পাত্তা দিলেন না, আপনি রাজা বাদশাহের মতো দেশ চালালেন এবং এমন দাপটের মধ্যে চালালেন যাতে আমরা কোনো এলাকায় এসে মিটিং তো দূরের কথা, বিয়ের অনুষ্ঠানে বাবা মা মারা গেছে তার জানাজা অনুষ্ঠানে বাবা মা খেদমত করবো, সেবা করবো, অসুস্থ দেখতে পাচ্ছে সন্তানকে, সেটাও অনেকে করতে পারে না। কিন্তু এইভাবে করে কিন্তু শেষ কাজটা হয় না। ৫ই জুলাই সবকিছু বাদ দিয়ে সেও দেশ থেকে চলে গেল, তার নেতা কর্মীও পৃথিবীর ইতিহাস না যে ৩০০ এমপি সুদ্ধা পড়াইছে, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র সবাই পড়াইছে। কেন বাবা তোরা এত জনপ্রিয়, তোরা জনগণের ভোটে এইসব নেতা হইছ, তোরা এখন পলাশ কেন? কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নাই। এবং আমাদের জন্য, দেশের জন্য শিক্ষা হলো যে আপনি যত ক্ষমতাবান ব্যক্তি হন, নিজেকে যত বড় ব্যক্তি মনে করেন, আসল ক্ষমতা কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে। এবং সে যে কি পারে এটা কিন্তু ৫ই আগস্ট আমরা দেখতে পারলাম। আমরা যারা রাজনীতি করি তাদের জন্য শিক্ষা হলো যে ক্ষমতায় গিয়ে দায়িত্ব পেয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে আমরা যেন ভুলে না যাই যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করলে এরকম অবস্থা আবারও দেশে হতে পারে। এটা যেন আমরা কেউ ভুলে না যাই। আমরা এবং আল্লাহকে ভয় না পেলে আমরা কি অন্যায় করি না করি, এই যে ওয়াজ মাহফিলগুলো যে এই কারণে আয়োজন করা হয়, একটি কারণ হলো এইসব ওয়াজ মাহফিলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কমিটির উদ্যোগে হয়, ওইসব প্রতিষ্ঠানে অনুকূলে কিছু টাকা কালেকশন হয়। আর ১ নম্বর কারণ হলো এইসব ওয়াজ মাহফিলে যারা বক্তব্য রাখেন, ওনাদের মতো বক্তারা অনেক বছর ধরে অনেক বই পড়ে অনেকের কাছে অনেক কিছু শিখে তারা এত সুন্দর করে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আমাদের প্রিয় নবী রাসূলদের আদর্শ নীতি, আমরা যে আমাদের যে ৫টি স্তম্ভ কলবা, নামাজ, হজ, জাকাত, আমাদের বাপ মা প্রতি কর্তব্য কি, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কি, একজন অসুস্থ হলে তাকে কিভাবে সেবা করা দরকার, তার পাশে কিভাবে দাঁড়ানো দরকার, আমরা বেশি বেশি কি করলে আল্লাহ নৈকট্য লাভ করবো, আমরা বেশি বেশি সওয়াবের ভাগীদার হব, পরকালে দেশে যেতে পারবো, এইসব কথাগুলো ওনারা এত সুন্দর করে গুছিয়ে বলেন। আমরা কিন্তু নিজেদের ভুলগুলো বুঝতে পারি যে আমার ওই জায়গায় একটু ভুল আছে, আমি ওয়াক্তের নামাজ ওয়াক্তে ঠিক মতো করি না, মাঝে মাঝে আমাদের কাজা হয়ে যায়, এখন থেকে নামাজটার জন্য সময় মতো জামাতের সাথে পড়ি। এইসব কথাগুলো ওনাদের মুখ থেকে বললে আমরা এটা মনোযোগ দিয়ে শুনি এবং পরের দিন থেকে এটা পালন করার চেষ্টা করি। এবং ওনাদের বক্তৃতার শেষে কিন্তু একটা দোয়া হয়। দোয়াটা কেন হয়? ওই দোয়া কিন্তু আসলে শুধু দোয়া না,
অনেকে আমি দেখেছি কান্নাকাটি করেন তার ভুল ভ্রান্তির কাছে, কারণ আমাদের ভুল ভ্রান্তি তো মাফ করবেন মহান আল্লাহ তাআলা, এবং উনি যাতে মাফ করেন এবং আমাদের আগামী দিন থেকে আমরা যেন শুদ্ধ হয়ে চলি, সেই ওয়াদও বিগত দিনে আমরা করতে পারি না। আমি যেহেতু একজন ডাক্তার, কয়েক বছর সরকারি চাকরি করেছি, আপনি দেখেন একটা মানুষ যখন জন্ম নেয়, মানে আমি মহান আল্লাহ তাআলা যে কত বড় কারিগর এবং উনি যে কিভাবে আমাদেরকে তৈরি করেছেন, আমরা কিন্তু একদম ছোট হাত পা চোখ কিন্তু সবই কিন্তু আপনি একসাথে একটা ছোট বাচ্চার মধ্যে পেলেন, ওই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে গাড়ির হেডলাইটটা একদম মাথার মধ্যে থাকে, আপনার চোখ দুইটা একটু ছোট্ট গর্তের ভিতরে কেন দিছে? আপনি ছোটবেলায় কখনো বাস্তবের ভিতর দিয়ে গিয়েছেন কিনা দেখবেন, কঞ্চি টঞ্চি এখানে এখানে লাগছে, চোখে কিন্তু লাগে। কোথাও যখন দৌড়াদৌড়ি করছে, কোথাও থেকে একটা ঢিলা আছে, এইখানে এখানে লাগছে, চোখে কিন্তু লাগে না। চোখ অনেক মূল্যবান, আমাদের চোখ আছে, আপনার এত মূল্যবান এটা হয়তো বুঝি না। যার এক চোখ নাই, দুই চোখ নাই, উনি বুঝে যে চোখের গুরুত্ব কি। আল্লাহ ওইভাবে তৈরি করেছেন যে অনেক বিপদ থেকে চোখটা কিন্তু অটোমেটিক রক্ষা করার লেগে প্রথম ব্যবস্থা জন্মের সময় আল্লাহ তৈরি করে দিয়েছেন। আজকে আমি কথা বলতেছি, হাত নাড়তেছি, কম্পিউটারে তো মেসেজ দিতে হয়, টিপাটিপি করতে হয়, তারপর কম্পিউটার বলে কি কাজ করবে। এমন বড় আমার একটা কম্পিউটার, আমি সবাইকে দেখতেছি, চোখ দিয়ে দেখতেছি, মাথা দিয়ে চিন্তা করতেছি, হাত নাড়তেছি, এই হাতে এইটা বলতেছি, পা দাঁড়িয়ে আছে, একসাথে কতগুলা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে। 20টা কম্পিউটার আমার সাথে পাবে না। তাহলে আল্লাহ কত বড় কারিগর আমার শরীরটা দিয়েছে। এখানে অনেক মানুষ আছে, একটা গাড়ি 2-4 বছর চালানোর পর কয়দিন পর তাহলে মিস্ত্রি দেখাতে হয়। এখানে অনেকে আসুন জীবনে 2-1 হাসপাতালে ভর্তি হয়েছে কিনা ঠিক না, ছোটখাটো অসুখ হয়েছে, 2-1 দিন রেস্ট নিচ্ছে, কিছু ওষুধ খাইছে, অনেকে হাসপাতালও যাইতে হয় না। এত বছর বয়সে আপনার কয়বার জীবনে আপনার অসুস্থ হয়েছে? আপনার একটা হৃদপিণ্ড চলতেছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আপনি মোবাইলে চার্জ দেন না, যে আপনার শরীরে কি চার্জ দেন? হ্যাঁ, আমাদের চার্জ হলো আমার রেস্ট নেওয়া, ঘুমানো, এটি আমাদের চার্জ। কিন্তু এই হার্টবিট তো বন্ধ হচ্ছে না। এমন কোনো যন্ত্র পৃথিবীতে আসে নাকি 24 ঘন্টা চলে, মাসকে মাস চলে, বছরকে বছর চলে? তাহলে আল্লাহ বানানোর সময় থেকে চিন্তা করেই বানাইছে, যেমন জিনিস বানাই দিলাম পুরো মিস্ত্রি কাজ করো, তুমি যত্ন করে চলাফেরা করো, দেখভাল করো, এটা সারা জীবন চলবে, যতদিন তোমাকে হায় কিছু চলতেই থাকবে। আমরা ছোটবেলায় একটা জিনিস জানতাম, বিএ পাস করলে নাকি টিপসই দিতে হয় না। আমরা সাব রেজিস্ট্রি অফিসে যাই, যখন এমপি ছিলাম আমাদের বাবা কিছু জমি ছিল, অনেক সময় বিক্রিও করছি, দেখতাম পাতিলা সাইনের পাশাপাশি একটা খাতার মধ্যে টিপসই দিতে হয়। তখন কিন্তু জানতাম না, পরে শুনছি যে এই জমি নিয়ে যখন মামলা মোকদ্দমা হয়, সিগনেচার জাল করলে এটা কোর্টে প্রমাণ করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু এই যে টিপসই, আপনি মনে করতেছেন এই যে বিদ্যাঙ্গুলি, এই আঙ্গুলে একটা লক্ষ লক্ষ কোটি কোটি দাম ম্যাঙ্গি গ্লাস দিয়ে দেখলে, এবং পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, একজনের সাথে আরেকজনের এই ফিঙ্গার প্রিন্টে বুড়ি আঙ্গুলের ছাপে কোনো মিল নাই। আল্লাহ যে কত বড় কারিগর, মানে আমাদের কি বানিয়ে ছেড়ে দিচ্ছে দুনিয়াতে, এটা আমরা যারা ডাক্তার তারা কিন্তু আমরা অনেক ভালো বুঝি। অতএব সেই আল্লাহকে আমরা আসলে ভয় করি, এবং আল্লাহ সব দেখতেছে। আপনি ভালোভাবে চলতেছেন বলে আপনি মনে করেন, কিন্তু আল্লাহ জানে যে আপনি অনেক কাজ ঠিক মতো করেন, এবং নামাজের উসিলায় কিন্তু আপনার প্রধান হিসাব হবে যে আপনি বেহেশতে যাবেন কি দোজখে যাবেন। এই ওয়াজ মাহফিলে ওনাকে বক্তব্য শুনে আমরা আমাদের নিজেদের ভুলভ্রান্তিগুলো সংশোধিত হয়ে যেন আল্লাহর বিধান অনুযায়ী নবী রাসূলের আদর্শ নীতির পথে আমরা যেন চলতে পারি। এই দেশ আমাদের, আমরা মুসলমান, একসঙ্গে আমাদের মানা যেতে হবে। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ, এই নতুন গণতন্ত্রকে সবাই মিলে আমরা নতুন করে করব, কারণ আমাদের অন্য কোনো ঠিকানা নাই। যদি আমাদের অন্য ঠিকানা থাকতো, 15 বছরে আওয়ামী লীগের অত্যাচারে দেশটিকে পলায়া চলে যেতাম, এই দেশে আর থাকতাম না। আমার বাবা শুয়ে আছেন জিরাপথে, আমারও ওখানে শুয়ে থাকার ইচ্ছা আছে। যতদিন বেঁচে থাকবো জনগণের পাশে, জনগণের সাথে, জনগণের কল্যাণের জন্য আমি বাকি সময় দিতে পারি,
মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর যেহেতু চলে আসছি, আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা নগদ এই প্রতিষ্ঠানের অনুকূলে আজকে দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।